আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিষয় হচ্ছে যারা নতুন রঙিন মাছ চাষ করছেন, কমেট এবং গোল্ডফিশের ব্রিডিং করাতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য খুবই ভালো হবে, আর যারা নতুন আমার ভিডিওতে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলোর থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনি নিজে নিজেই একাই ব্রিডিং করাতে পারবেন। এখন আসুন আপনি কিভাবে প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্রিডিং প্রক্রিয়া শেষ করবেন এবং শেষে আপনার কী কী করণীয় তা এই ভিডিওতে বলে দিব। প্রথমত আপনাকে অবশ্যই মাছ বাছাই করতে হবে। আপনি কমেট হোক আর গোল্ডফিশ, এই দুইটা মাছের প্রসেস একই রকম, ব্রিডিং প্রসেসটা একই রকম, যার কারণে আমি কমেট মাছের ব্রিডিংটা দেখানোর চেষ্টা করব। আর গোল্ডফিশ এখন বর্তমানে আমার কাছে নাই, যার কারণে আমি ব্রিডিং প্রসেসটা দেখাতে পারতেছি না। অ্যান্ড গোল্ডফিশ এবং কমেট মাছের প্রসেসটা একই হওয়ার কারণে কিন্তু আমি এই ভিডিওতে কমেট মাছের প্রসেসটা ভালোভাবে দেখাবো, যেটা এই প্রসেস অনুসরণ করে আপনারা একইভাবে গোল্ডফিশ এবং কমেট মাছের ব্রিডিং করাতে পারেন। এখন আসুন, প্রথম দিনে আপনাকে অবশ্যই ট্যাঙ্ক নির্বাচন করতে হবে এবং ট্যাঙ্ক নির্বাচন করে সেখানে অন্তত 3 দিন পানি পুরাতন করার পরে আপনাকে ব্রুড মাছ দিতে হবে। ব্রুড মাছ বাছাই করার ক্ষেত্রে মেল ফিমেলের অনুপাত 1:3 হবে, অর্থাৎ একটি পুরুষ মাছ 2টি মহিলা মাছ। এখন পুরুষ এবং মহিলা মাছ কিভাবে বাছাই করবেন সেটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার চ্যানেলে, অথবা আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর যে সকল ভিডিওতে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, মেল ফিমেল বা কয়টা মেল দেবো ফিমেল দেবো, এরকম অনেক প্রশ্ন করেন, কত লিটার পানি দেবো, সব কিছু আমার ভিডিওতে বলা আছে, অন্যান্য ভিডিওতে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিলে ভালো হবে। এখন প্রথম দিনে আপনি যখন মাছ দিবেন ট্যাঙ্কে, তখন অবশ্যই 3 দিন এয়ারেশন দিয়ে পানিটা পুরাতন করবেন। দ্বিতীয় দিনে দেখবেন কি যে সকালবেলায় আপনি সকাল উঠে দেখবেন কি যে ডিম দিয়ে দিচ্ছে মাছ ডিম দিয়ে দিলে অবশ্যই আপনাকে মাছগুলোকে আলাদা করতে হবে, তাছাড়া কিন্তু ডিম খেয়ে নেবে। দ্বিতীয় দিনে পরে দেখবেন কিন্তু তৃতীয় দিনে দিয়ে ডিমগুলো হালকা কালো স্পট হয়েছে, ভিতরে নিউক্লিয়াস গঠন হচ্ছে, যার কারণে কালো হবে, ওইটা চোখে রূপান্তরিত হবে, সেই জন্য আপনি ওইটা কালো দেখা যায়। তৃতীয় দিনে দেখবেন কি যে ওইটা একবার স্পষ্ট চোখ দেখা যাচ্ছে এবং হালকা সুতার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ রেণুতে রূপান্তরিত হবে। চতুর্থ দিনে দেখবেন কি যে আপনি দুই একটা ডিম ফুটতেছে, 2-1টা রেণু দেখা যাচ্ছে, খুবই কম ছোট আকারে দেখা যাচ্ছে। এটা অনেক সময় খালি চোখে দেখা যায় না, একটু পানির নিচে গেলে, পানি যদি স্বচ্ছ হয় তাহলে আপনি দেখতে পারবেন। আর পঞ্চম দিনে দেখবেন কি যে রেণু সম্পূর্ণ ফুটতেছে, দেখা যাচ্ছে। চতুর্থ দিনে 2-1টা দেখা গেল এবং পঞ্চম দিনে বেশ কয়েকটা দেখা যাচ্ছে। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে 2-1 দিন যাওয়ার পর, অর্থাৎ রেণু হওয়ার চতুর্থ দিনে পঞ্চম দিনে যদি রেণু হয়, তখন কিন্তু আপনাকে সপ্তম অথবা অষ্টম দিন, অর্থাৎ 2 থেকে 3 দিনের পর আপনাকে ওই রেণুকে খাবার দিতে হবে। খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন মাছটা অতিরিক্ত খাবার না খেয়ে মারা না যায়। অর্থাৎ এই রেণুটা আপনি সামনে যদি খাবার অতিরিক্ত দেন, ওদের যতটুকু পেট আছে ততটুকু সম্পূর্ণই খাবে, আর ওই খাওয়ার কারণে, ওই মাছটা অতিরিক্ত খাওয়ার কারণে মাছটা মারা যায়। অর্থাৎ রেণুটা অতিরিক্ত খাবার যে গ্যাস হয়, এই গ্যাসটা সহ্য করতে পারে না। শুধু একটাই পরিপাকতন্ত্র হয়, পরিপাকতন্ত্রের কারণে শুধু যেটা খাবার হিসাবে দেখতে পায় ওরা সেটাই খায়, ওরা নির্বাচন করতে পারে না এটা খাবার কি ক্ষতিকারী। এখন বিষয় হচ্ছে, যদি ক্ষতিকর ওটা হয়, ক্ষতিকর কণা হয়, তাহলে কিন্তু ওটা খেয়ে ওটা মারা যাবে। সেজন্য আপনাকে পানি স্বচ্ছ এবং জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত না করতে পারলে কিন্তু আপনার রেণু পর্যাপ্ত হবে না, হলেও হওয়ার পরে মারা যাবে। এই জন্য যে সকল ভাই নতুন আছেন, যারা মাছ চাষ করতেছেন, তারা অবশ্যই পানির জীবাণু যাতে মরে যায় সেক্ষেত্রে ম্যাথালিন ব্লু ইউজ করতে পারেন। ইউজ করলে ম্যাথালিন ব্লুটা কোনো ক্ষতি করে না। আমি ম্যাথালিন ব্লু ইউজ করে পানি প্রিপারেশন করি। এখন অষ্টম দিনে কি করবেন? অষ্টম দিনে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই পরিমাণ খাবার দিতে হবে যাতে, যদি আপনার 1000 রেণু থাকে, একটা ম্যাচের কাঠিতে যতটুকু বারুদ ধরে, অর্থাৎ ম্যাচের কাঠি দিয়ে আপনি যদি ডোবান ভিজা কুসুম বা
যেমন আলু ভর্তা করলে যেমন নরম হয়, ওই কুসুমটাকে যত নরম করলে যতটুকু একটা মাছের কাঠিতে ওই পরিমাণ আপনি 1000 রেণুকে গুলায় পানি গুলায় দিবেন, দেখবেন কি যে ওইটাই যথেষ্ট এক বেলার জন্য। এরকম 3 বেলা খাবার দিবেন, ইনশাল্লাহ রেণু আপনার খুব দ্রুতই বড় হবে। দেন 10 থেকে 15 দিন যখন বয়স হবে, ওটা দেখবেন কি যে 1 সুতের থেকে 1.5 সুত অথবা হাফ ইঞ্চি লম্বা হয়ে যাবে। যারা শখের বসে অ্যাকোয়ারিয়াম বা ছোট জায়গায় ছোট পরিসরে মাছ চাষ করতে চাচ্ছেন, বা প্রথমে তো গোল্ডফিশ বা কমেট মাছ ব্রিডিং করতে চাচ্ছেন, তাদের এইরকম ভিডিও আরও আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিও ভিজিট করবেন, অর্থাৎ আমার চ্যানেলটা ভিজিট করবেন। ইনশাল্লাহ এই ব্রিডিং প্রসেসের সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ।